শুক্রবার আসলেই তাবিয়াকে বাইরে খাবার খেতে যেতেই হবে। তো সে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখে তার বাবা বাসায় নেই। সে তো হুলস্থুল শুরু করে দিল। তখন আমি আবার তার বাবাকে ফোন করে দিলাম। দিলে তার বাবা আসলে সে গুছিয়ে রেডি হয়ে তার বাবার সাথে খাবার খেতে চলে গেল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। রেস্টুরেন্টের সামনেটা খুব সুন্দর করে সাজানো ছিল, সেখানে দোলনা ছিল, ফুলের তড়ি দিয়ে সাজানো ছিল। তাবিয়া যেয়ে দোলনায় উঠতেছিলাম, বলে ওঠো, উঠে দোল খাও। সে উঠে দোল খেতে লাগলো। আজ ছিল শহরে ঘুড়ি উৎসব, পদ্মার চরে ঘুড়ি উৎসব। তো আমরা সবাই রীতিমতো বের হয়েছি। হওয়ার পর তাবিয়ার তো কাহিনী, সে বাইরে গেলে কিছু খাবার খেতে হবে। এমন এক অবস্থা, মনে হয় সবাই বেরিয়ে পড়ছে, কোনো রেস্টুরেন্টে খাবার নাই, মানে কোনো বার্গার ঠার্গার। সে বললো বার্গার খাবে, মানে বার্গারের দোকানগুলো পুরোই ফাঁকা। মানে এইরকম দৃশ্য আমি কখনো দেখিনি। তবে আমরা বেরোলে পুরো শহরটা ঘুরি, মানে এ মাথা থেকে ও মাথা। তো বাইকে করে ঘুরতেছি আর আমি দেখতে দেখতে এটা ছিল শহরের উল্টা পাশে, ফরিদপুর জেলার মেডিকেল সাইডে। ওইদিকে তো দেখলাম লোকজন কম। তো পরে সব যখন ফাঁকা, তখন আমি তাবিয়ার বাবাকে বললাম ওই দিকটাই চলো, ওই দিকটাই ফাঁকা ছিল। তারপর এই রেস্টুরেন্টে আসলাম, এসে তাবিয়া একটু খেলাধুলো করে নিল। তারপর আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে খাবারের অর্ডার দিলাম। সেখানেও বললো, ওয়েটার বলতেছিল যে আজকে খুব প্রেশার যাচ্ছে, আমাদের খাবার দিতে অনেকক্ষণ লেট করতেছিল। আমি আর তাবিয়া আবার দুষ্টামি করতেছিলাম। তাবিয়ার পাশে এটা কি গাছ, আমি বলতেছি এটা খেজুর গাছ। এইভাবে আমরা দুষ্টামি করতেছি আর আমাদের সময়গুলো পার করতেছি। তাবিয়াও আর আজকে আবার ক্ষুধাও পেয়ে গেছে বেশি। সে দুপুরে যখন খাবার খাচ্ছিলাম তখন সে খাচ্ছিল না, সে বারবার বলছে খাবার আসছে না কেন। তো আমি দুষ্টামি করতেছি তার সাথে, এই খাবার এসে গেল। এইভাবেই আমরা দুষ্টামি করতে করতে তারপর খাবারটা চলে আসলে তাবিয়াও তার বাবার পাশে চলে গেল। সে সবসময় তার বাবার পাশেই যায়, সে বাবার হাতে খেতে পছন্দ করে। আমি তো অন্য সময় খাওয়াই, কিন্তু বাইরে গেলে কিন্তু আর আমার এখন পরীক্ষা চলতেছে, তার বাবা একটু বেশি সময় দিচ্ছে, সেই জন্য আরো বেশি বাবা ছাড়া তার চলেই না, তাই না তাবিয়া? তারপর তাবিয়ার বাবার পাশে যে বসে পড়লো, তার বাবাই তাকে খাইয়ে দেবে। তো এই যে তার বাবা রেডি করতেছে খাবার। তাবিয়া, আজকের খাবারটা কেমন ছিল? টেস্টি ছিল। তাই? অনেক টেস্টি? হ্যাঁ, অনেক টেস্টি। তোমার কি ফ্রাইড রাইসটা খুবই পছন্দ? হ্যাঁ, ফ্রাইড রাইসটা আমার অনেক সুন্দর। অনেক ভালো লাগে? হ্যাঁ, অনেক ভালো ওখানকার লাগে। পিৎজাটাও তো অনেক সুন্দর, তাই না? হ্যাঁ তো। তাই? হ্যাঁ। এরপর দিন গেলে কি তুমি কি পিৎজা খেতে চাও? হ্যাঁ, পিৎজা খেতে চাই। আর কি খাবে? আর কিছু খাবো না। তাই? হ্যাঁ। তাবিয়ার বাবা তো তাবিয়ার মার জন্য মাংস কাটতে কাটতে দুর্বল হয়ে যাচ্ছে, অনেক লেট করে ফেলাচ্ছে। তো খাইতে পারে না মনে হয় তাবিয়ার আব্বু, তাই না? হ্যাঁ, তাই তো। পারে না? না, পারে না। তাবিয়ার আব্বু খাবার খাওয়াইতে পারে না। তাহলে তুমি আব্বুর পাশে যে বসো কেন? হ্যাঁ, আমার পাশে না বসে? আমি তো খুব দ্রুত খেয়ে ফেলছিলাম, তারপরে মাংস রেখে দিছিলাম, তুমি আবার পরে আমার কাছ থেকে নিয়ে খাচ্ছিলে। তোমার কি খুব টেস্টি লাগছিল না? অনেক খিদা লেগে গেছিল না তোমার কালকে? হ্যাঁ, লেগেছিল তো কাল। দুপুরে না খেলে তো খিদে লাগবেই। তো হ্যাঁ, লাগবে। আল্লাহ হাফিজ।